আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ডিজাইন হিলের স্টুডিও দিয়ে কিভাবে একটি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে হয় সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আর পূর্বের ভিডিওতে আমি এ টু জেড এখানে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছিলাম যে এখানে কি কি আছে বা ড্যাশবোর্ডের কোথায় কি আছে এ টু জেড আমি বলেছিলাম। সো এটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। তো এখানে দেখেন সেই ক্যাটাগরিগুলা, এখানে ক্যাটাগরিগুলোর মধ্যে আপনার ইনস্টাগ্রাম পোস্টও আপনি পাবেন। আর এখানে আমাদের সাইজ নিয়ে কোনো চিন্তার কিছু নাই, অলরেডি এখানে সাইজ সব কিছু সেট করা আছে, জাস্ট আপনার কাজ করতে হবে। আমি আবারও বলছি, যারা ডিজাইনার না তাদের জন্যই শুধু এটা, আর যারা ডিজাইনার তারা তো ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতেই পারবে। তো এখানে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করব, দেখেন এখানে এর সাইজটাও দেওয়া আছে, আপনার কিচ্ছু করার দরকার হবে না। তো এখান থেকে আমি একটা ডিজাইন করবো, এখানে আমি কোনো টেমপ্লেট নিব না। অলরেডি দেখেন এখানে মডার্ন অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট এখানে পাবেন। তারপরেও আমি আর এখান থেকে নিব না, অনেকগুলো আছে এখানে। আমি জাস্ট আপলোডে ক্লিক করব, আপলোড অ্যান ইমেজ। এখানে আপলোড অ্যান ইমেজ দিলে আপনার দেখেন এখানে আপনার ডেস্কটপের মধ্যে বা ফোনের মধ্যে আপনি যদি কোনো ইমেজ রাখেন ওইটা আপনি এখানে আনতে পারবেন। তো জাস্ট আমি এখানে এটা সিলেক্ট করে আমি সিলেক্ট করলে এইটা চলে আসবে। দেখেন এই যে আপলোড যেটা করছিলাম সেটা অলরেডি এখানে চলে আসছে। তো আমি এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন এখানে, বা আপনি মাউস দিয়ে এটা যে কোনো জায়গায় মুভ করে এদিক সেদিক নিতে পারবেন। আপনি কিবোর্ডে ডিলিট কি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, আবার কিবোর্ডে কন্ট্রোল জেড দিলে এটা আবার ব্যাক চলে আসবে। তো আমি ফার্স্ট ইমেজটা এখানে রাখলাম, আমার একটা পিছনে শেপ দরকার। সো এখানে এলিমেন্টে যাব, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসছি। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এইটা দেখেন এই কর্নারে যদি আমি টেনে বড় ছোট করি তো একটা সাইজে কিন্তু বড় হচ্ছে। তো আমি যদি এবার মাঝখানে এইটা ধরি তাহলেও কিন্তু জাস্ট আমি যেই সাইডটা আমি বড় ছোট করব ওইটাই হবে। তো আমি এখান থেকে টেনে আমি এই পর্যন্ত করে দিলাম। এখন এখানে আমি একটা কালার দিই। সো আমি এখানে একটা কালার পিক করলাম। এখন এইটা আমি চাচ্ছি যে ছবির পিছনে যাবে, ফ্রন্ট সাইডে আসবে না, ব্যাক সাইডে। তো এখানে পজিশনে ক্লিক করব, এখানে দেখেন ব্যাকওয়ার্ড। তো আমি ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, এটা ব্যাক সাইডে চলে গেল। তারপরে আপনার এখানে ওইটা পরে আসতেছি। তো এখানে দেখেন এখানে একটা মডার্ন একটা প্যাটার্ন আছে। তো আমি যদি চাই আমার ডিজাইনের প্যাটার্নটা আমি ইউজ করতে পারি, আমি এই পর্যন্ত ইউজ করব। তো এটা আমার পজিশন ব্যাকওয়ার্ডে দিয়ে দিব। আর এখানে দেখেন এখানে আমার কালার হোয়াইটই থাকুক, এখানে আমার অপাসিটিটা একটু কমাতে হবে বা একটু ঝাপসা করতে হবে। তো সেটার জন্য এখানে দেখেন ট্রান্সপারেন্সি, তো এইটা আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা ট্রান্সপারেন্সি আমি এটা কম করে নিলাম। এখানে ট্রান্সপারেন্সি আরেকটু বাড়িয়ে দিতে পারি আমার ইচ্ছা মতন ডিজাইনের সুবিধার্থে। আর এটা আমি যদি চাই ইমেজটা আর একটু বড় করে নিলাম। এখানে আপনি যদি চান যে আরেকটা শেপ নিয়ে আপনি এখানে এইটার উপর কোনো কালার আপনি ওভারলে কোনো কালার দিতে চাচ্ছেন, আপনি সেইটাও পারবেন। তো আমি এই কালারটা দেখি বা আমি এই কালারটা দেখি। তো এখানে সেম একইভাবে ট্রান্সপারেন্সি দিয়ে আপনি কালার এখানে আপনি এই ইফেক্টগুলো আনতে পারেন। আপনি কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি কপি পেস্ট করেও আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন এখানে একটা দরকার, আপনি এখানে অন্য কোনো কালার অ্যাড করে দিলেন। এখানে ট্রান্সপারেন্সি আপনি বাড়িয়ে দিতে পারেন। আপনার ডিজাইনের যে স্টাইল দিবেন আপনার সেই স্টাইল হবে। তো আমি এখানে আমার ডিজাইনটা করে ফেলি, কমপ্লিট করে ফেলি। এখানে জাস্ট যেটা ক্লিক করবো অটো ওইটা সিলেক্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? বাড়তি কোনো কিচ্ছু লেয়ারের কোনো ঝামেলা নেই, এক্সডি এর মতন আপনি বলতে পারেন। এটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করলে কপি পেস্ট হয়ে যাবে। তো আমি এইখানেও আমি এটা হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, গেল এটা। আর এখানে আপনি টেক্সট অ্যাড করবেন, এই যে টেক্সট, এখানে দেখেন টাইপোগ্রাফি অনেক ধরনের স্টাইল আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর এখানে জাস্ট এখানে আপনি যদি চান যে হেডিং অ্যাড করতে, তো আমরা এখানে হেডিং অ্যাড করে দিই। এখানে পিক্সেল লিখে দিই, আর জাস্ট এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। এটা আমরা এই কালারই করে দিই। আর এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় ছোট করতে পারবো। সবকিছু মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা যেভাবে যা করি সেম একই সিস্টেমে। এখানে দেখেন এখানে স্পেসিং আছে, আমি এটা লেটার স্পেসিং আর এটা লাইন হাইট বড় ছোট করতে পারবো। তো আমি ফন্ট সাইজটা আর একটু ছোট করে দিই।
এখান থেকে বোল্ডও করতে পারবেন আপনি। আর এখানে ফন্ট আছে, ফন্ট স্টাইল দেখে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা পিক করবেন। তো দেখি এখানে এই ফন্টটা আছে কিনা। এটা এখান থেকে আমি যদি একটু রোটেট করতে চাই তো এই আইকনে ক্লিক করলে আমার এটা রোটেট হয়ে যাবে। তো এখানে আমি এখানে সাব হেডিংটা নিয়ে আসি আপ টু, এটাও জাস্ট আমি এখান থেকে রোটেট করতে পারবো। এটা কপি পেস্ট করে দিলাম। এই ফন্ট কালার আমি সব হোয়াইট করে দিব। নতুন একটা হেডিং নিয়ে আমি এখানে লোগো লিখে দিই। এটা একটু সেভ করে নিই এখান থেকে, জাস্ট সেভে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে চলে আসবে, সেভ হয়ে যাবে। আপনি যদি চান যে এখানে আর কোনো এলিমেন্ট দরকার, যেমন আহ, এই যে এইখানে অফার, এখানে আমি এটা প্রজেক্ট ট্রান্সপারেন্সি কমাই দিই। এখানে আপনি অন্য কোনো কালার দিয়ে চেক করতে পারেন যে কোনটা ভালো লাগবে। এইটা পজিশন জাস্ট ব্যাকওয়ার্ডে দিয়ে দিবেন, সরি এখানে ফরওয়ার্ড, এই যে এটা নিচে চলে গেল। আর এখানে আর কোনো এলিমেন্ট আছে যেটা, এই যে এইটা ইউজ করা যেতে পারে মডার্ন ডিজাইন যেহেতু, সো এখানে এইটা ইউজ করতে পারি আমরা। এটা হোয়াইট কালার নিব, কপি করলাম, পেস্ট করলাম, এখানে এই কালারটা নিই, আর এটা একটু ঘুরিয়ে দিব, কপি পেস্ট। আর এটাও নিয়ে যেতে পারে। আর আমরা যদি চাই যে এইখানে এই সাইডে একটু এই কালারটা দিলে ভালো লাগবে, তো এটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, এই যে এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দিব।
এখানে এটা হোয়াইট কালার করে দিই। যাক, সিম্পলের মধ্যে একটা সিম্পল একটা ডিজাইন হয়ে গেছে। আর এখানে আমরা বিগ সেলে এটা আমরা কালার চেঞ্জ করে দিতে পারতাম, বা এটার যা আছে তাই থাক। তো আপনারা যারা ডিজাইন আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ খুব একটা জানেন না, তারা ডিজাইন হিলের এই স্টুডিওর মাধ্যমে ইজিলি যে কোনো ডিজাইন করে নিতে পারেন। ফেসবুক কভার ফটো বা ইনস্টাগ্রাম পোস্ট বা টুইটার পোস্ট, যে কোনো ডিজাইন ইজিলি করে নিতে পারেন। আর এখানে যেহেতু অসংখ্য অ্যাভেলেবেল টেমপ্লেট আছে, তো আপনার খুব একটা জাস্ট একটু মডিফাই করতে পারলে আপনি এখান থেকে ভালো একটা ডিজাইন করে নিতে পারবেন। নিজের ফেসবুক পোস্ট বা আপনার ব্যানার, যে কোনো ডিজাইন আপনি এখান থেকে আপনি ইজিলি করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কিছু দেখাবো। তো সকলে ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।